Hello viewers, welcome back again to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Viewers, I am going to discuss today one of the most important topic, that is adverbial clause. This is very important for the students. তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার জন্য আগে আপনাকে অ্যাডভার্ব কত জায়গায় কাজ করে সেটা জানতে হবে। আমরা এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ একসাথে দেখব। দেখেন, এই ভার্বটাকে প্রশ্ন করেন আমি কোথায় যাই, গো হোম, কোথায় যাও, বাড়িতে যাও। তাহলে গো দ্বারা গোকে হয়ার দ্বারা প্রশ্ন করার পর যে আনসারটা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায় কয়টা? একটা ওয়ার্ড, তাহলে এটা একটা অ্যাডভার্ব। সো গো হোমটা একটা অ্যাডভার্ব, কিন্তু আমি যদি বলি গো যাও, কোথায় যাও, টু দ্য স্কুল, তাহলে এখানে কিন্তু একটা ওয়ার্ড না, এ গ্রুপ অফ ওয়ার্ড। সো এ গ্রুপ অফ ওয়ার্ড যদি অ্যাডভার্বের জায়গায় বসে তার নামই হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার গো যাও, কোথায় যাও, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, এটা কিন্তু কোনো ফ্রেজ না, একটা ক্লজ। ইউ এবং ওয়ান্ট একটা সাবজেক্ট, একটা ফাইন্ড ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। তাহলে মনে রাখবেন, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করার পর যেটা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। সে অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায় একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা হবে অ্যাডভার্ব, এ গ্রুপ অফ ওয়ার্ড বসলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ বসে তার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হোয়ার ইউ ওয়ান্ট টু গো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসেন, আই উইল গো, আমি যাব, প্রশ্ন করেন ভার্বকে কখন দ্বারা। তাহলে ভার্বকে হোয়েন কিংবা কখন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। তার মানে এটা হচ্ছে এই টুমুর, এটা একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আর আমি যদি বলি আই উইল গো, আমি যাব, আমি কখন যাব, এটা কিন্তু একটা ওয়ার্ড না, এ গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আমি যদি বলি আই উইল গো, আমি যাব, আমি কখন যাব, হোয়েন হি কামস, যখন সে আসবে, তাহলে এটা একটা ক্লজ। তাহলে এই ক্লজটার নামই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভার্বকে কোথায়, কখন, কিভাবে, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করার পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব, এ গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া গেলে তার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। সো ভিউয়ার্স, আমরা জানি ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমি প্রশ্ন করি সে কিভাবে লিখে, স্লোলি, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আর আমি বললাম হি বিহেভস, সে আমার সাথে আচরণ করে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে এটা একটা ওয়ার্ড না, এটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে তার নাম হবে অ্যাডভার্ব অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর স্লোলি এটা একটা ওয়ার্ড, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। আর আমি বললাম হি ওয়ার্কস, সে কাজ করে, প্রশ্ন করেন সে কিভাবে কাজ করে, তাহলে হাউ আই থিঙ্ক টু ডু, আমি যেভাবে করতে চিন্তা করি সেভাবেই সে কাজ করে। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব, কিভাবে দ্বারা প্রশ্ন করার পর যদি এ গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া যায় তার নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় তার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসেন, হি ক্যান নট ওয়াক, আমরা জানি কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বের হয়। তাহলে ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করেন, সে কেন হাঁটতে পারে না, বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ। তাহলে কেন দ্বারা প্রশ্ন করার পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা হলো অ্যাডভার্ব, এ গ্রুপ অফ ওয়ার্ড বসলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যখন কোনো একটা ক্লজ বসবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বিকজ হি ওয়াজ ইল এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে। এবার প্রশ্ন করেন সে কেন পড়াশোনা করে, সো দ্যাট হি ক্যান সাকসিড, যাতে সে জীবনে সফলকাম হতে পারে। তাহলে কেন দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় তার নামই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিয়ার ভিউয়ার্স, আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ দেখেছি। আমরা জানি নাউন ক্লজ চিনার জন্য নাউন চিনতে হয়, অ্যাডজেক্টিভ ক্লজ চিনার জন্য অ্যাডজেক্টিভ চিনতে হয়, অ্যাডভার্ব ক্লজ চিনার জন্য অ্যাডভার্ব চিনতে হয়। সো ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করার পর যে আনসারটা পাওয়া যাবে সেটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় তার নাম হবে অ্যাডভার্ব, এ গ্রুপ অফ ওয়ার্ড হলে তার নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ হয় তার নামই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ এনজয় দ্য লেসন মাচ. I try my best to make you understand the real concept of clause. I will be back soon with new video. Till then, take care and bye.